Hello everyone, I'm Debupriya. Welcome back to my YouTube channel. NM 2024 এর পরীক্ষা 14 জুলাই। তার আগে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 16। তো এই ডে 16 আমরা আজকে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। আমরা 2023-এর যে লজিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো এসেছিলো ওগুলোরই অ্যান্সার আজকে আলোচনা করব। এই 30 ডেজ চ্যালেঞ্জ প্রসঙ্গে একটু বলে রাখি, 30 ডেজ চ্যালেঞ্জে তোমাদের টাস্ক হবে রেগুলার 6টা করে সাবজেক্ট কভার করা এবং তার সাথে রেগুলার একটা করে টেস্ট দেওয়া। টেস্ট যদি তোমরা আমাদের প্রেপকমের ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে সম্পূর্ণ সিলেবাসটাকে 15টা ভাগ করে 15টা ইউনিট টেস্ট এবং 15টা ফুল লেন্থের মক টেস্ট কন্ডাক্ট করা হচ্ছে। তোমরা চাইলে অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের নোটস পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের দুটো নোটস মিলিয়ে প্রাইস 99। নোটসের মধ্যে রয়েছে প্রত্যেক টপিকের ব্রিফ ডেসক্রিপশন এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে রয়েছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে 100 to 150 MCQs এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 50 to 100 MCQs। এছাড়াও রয়েছে সেকশন 2 এর কোয়েশ্চেন বোথ সাবজেক্টসের ক্ষেত্রে। তো আজকে আমরা আলোচনা করব লাস্ট ইয়ারের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা ছিল আর কি লজিক্যাল রিজনিংয়ের, সেটা। তো আমার কাছে আমি যেহেতু বোর্ডে জায়গা খুব একটা বেশি নেই, তো আমি সেই কারণে এখানে কোয়েশ্চেনটা মানে অপশনগুলো লিখতে পারিনি, অপশনগুলো আমি মুখে বলবো। আর তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্রয়োজন হয় তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করেছো। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আগেও শেয়ার করেছি আর এবার করে দেবো। আর টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে যেতে পারো, ওখানে অলরেডি শেয়ার করাই আছে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখো, এখানে রয়েছে 6, 11, 21, 36, 56। এবার নেক্সট সংখ্যাটা কি হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো যখনই এই ধরনের কোনো কোয়েশ্চেন তোমরা পাবে সেক্ষেত্রে সবার আগে এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করবে। অন্য কালি ইউজ করলে সুবিধা হয়। 11 এবং 6-এর মধ্যে ডিফারেন্স, 11 থেকে 6 বাদ দাও 5। 21 এবং 11-এর মধ্যে ডিফারেন্স, 21 থেকে 11 বাদ দাও 10, 15। এক্ষেত্রে দেখো 20। তাহলে প্রত্যেকটা 5 5 5 5 করে ডিফারেন্স বাড়ছে। তাহলে এখানে ডিফারেন্স হবে 25। তাহলে 56 প্লাস 25 মানে কত? 81। এটা তোমাদের অপশনে রয়েছে সি নাম্বার অপশন, এটা সি নাম্বার অপশন হয়ে যাবে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা লজিক্যাল রিজনিং সি, এরকম ধরনের কোয়েশ্চেন আসলে তোমরা সবসময় আগে ডিফারেন্স বের করবে, তারপরে লাস্টেরটা থেকে গিয়ে করবে, ঠিক আছে? তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন। লাইট ইজ টু ক্যান্ডেল হলে অপশানে দিয়েছে এক্সারসাইজ ইজ টু স্ট্রেংথ, কার ইজ টু ইঞ্জিন, ডায়েটিং ইজ টু ওভারওয়েট, পাওয়ার ইজ টু ব্যাটারি। কোনটা হবে? দেখো ক্যান্ডেল কিসের সোর্স? লাইটের সোর্স। এক্স্যাক্টলি সেম ভাবে ব্যাটারি কিসের সোর্স? পাওয়ারের সোর্স। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক আছে। নেক্সট, হাউ ইজ ডেভিডস ফাদার অনলি ডটার ইন লস সনস ওয়াইফ রিলেটেড টু ডেভিড? দেখো এই ধরনের কোয়েশ্চেন পেলে আমার মনে হয় যে যারা বাংলাতে কমফোর্টেবল, ইংলিশে অতটা কমফোর্টেবল না, তাদের কাছে মেন প্রবলেম হয় যে মানে বোঝাটা। তো আগে বাংলাটা করে নেবে। হাউ ইজ ডেভিডস ফাদার অনলি ডটার ইন লস সনস ওয়াইফ? তো কি বলেছে? ডেভিডের বাবার একমাত্র বৌমা। ডেভিডের বাবার একমাত্র বৌমা মানে ডেভিডের বাবার একটাই ছেলে, সেটা হচ্ছে ডেভিড। ডেভিডের বউ, তাহলে ডেভিডের বাবার বৌমা মানে ডেভিডের বউ। তাহলে ডেভিডের বউয়ের, এতটুকু অব্দি আমরা বুঝে গেছি ডেভিডের বউয়ের সনস ওয়াইফ, ডেভিডের বউয়ের ছেলের বউ। ডেভিডের বউয়ের ছেলের বউ তো ডেভিডেরও ছেলের বউ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ডটার ইন ল। ডটার ইন ল। এগুলো সবসময় বাংলা করে নিয়ে করবে, দেখবে 1 মিনিটের ব্যাপার। অপশন নাম্বার বি, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ডটার ইন ল। ঠিক আছে। কি বললো? হাউ ইজ ডেভিডস ফাদার অনলি ডটার ইন লস? তাহলে ফার্স্টে প্রথম পার্টটার বাংলা করে নাও। ডেভিডের বাবার একমাত্র বৌমার, তাহলে কে হচ্ছে সেটা? সেটা ডেভিডের বউ হচ্ছে। ডেভিডের বউয়ের ছেলের বউ, তাহলে ডেভিডের বৌমা। তাহলে ডেভিডের বৌমা, ডেভিডের বাবার কে হবে? সরি, ডেভিডের কে হবে? ডেভিডেরও বৌমাই হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 36, 34, 30, 28, 24। এবার আবার সেম কাজ করো, ডিফারেন্স বের করো। এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, এই দুটো 4, এই দুটো ডিফারেন্স হচ্ছে 2, এই দুটো ডিফারেন্স হচ্ছে 4, 2 4 2 4, তারপর তার কত আসবে? 2 আসবে। তাহলে এখানে হয়ে যাবে -2। 24 - 2 মানে হচ্ছে 22। ঠিক আছে। 2 4 2 4 তারপরে 2, 22 আছে হচ্ছে অপশন নাম্বার বি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে। এবার চলে আসো 5 নাম্বার কোয়েশ্চেনে। দেখো এখানে 5 3 4 19। সবসময় চেষ্টা করবে যে
কি করে কম্বিনেশন করে হচ্ছে কিনা। তো এটার সাথে গুণ যোগ বিয়োগ এভাবে কিছু একটা হবে। তো দেখো 5-এর সঙ্গে এটার সঙ্গে এটাকে গুণ করো, 5 3 15 যোগ এটা করো 4 করো, তাহলে পেয়ে যাবে হচ্ছে 19, তাই তো। এবার এটার ক্ষেত্রেও দেখি আমরা সেম জিনিসটা এটার ক্ষেত্রেও চেষ্টা করি। 6 4 আছে, 4 6 কত 24, 24 যোগ নিচে কত আছে 5, 24 যোগ 5 মানে 29। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা কি হলো, এটার সাথে এটা গুণ হলো প্লাস এটা হলো। এক্স্যাক্টলি সেম ভাবে নিচেরটাও করো, এটার সাথে এটা গুণ করো, 7 5 35, 35-এর সাথে 6 যোগ করে দাও 6, তাহলে অ্যান্সার হয়ে যাবে 41। 41 আছে অপশন নাম্বার সি। আশা করছি এই রিজনিং গুলো বুঝতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তোমরা যদি আরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার চাও তাহলে আমাকে অবশ্যই মানে কোয়েশ্চেনের যদি সলিউশন ভিডিওস চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলো কিনা সেটাও জানিও, সবকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটা সহজভাবে ব্যাপারটা বোঝানো যায়। আর কোয়েশ্চেন এই টাইপেরই আসবে, লজিক্যাল রিজনিংয়ে খুব বেশি হার্ড কোয়েশ্চেন আসবে না, মানে প্রত্যেক বছরই এইরকম টাইপেরই কোয়েশ্চেন এসেছে। ইউনিট টেস্ট মক টেস্টগুলো কিন্তু ভীষণই বেনিফিট দেবে তোমাদেরকে, তাই ইউনিট টেস্ট মক টেস্টে জয়েন করতে চাইলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। শুধুমাত্র এক্সাম নয়, এক্সামের পরে কলেজ পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে রয়েছি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও। আমাদের অফিসিয়াল চ্যানেল যে প্রেপকম সেটাও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।